গত 2 বছর আগে আমি একটা জব ইন্টারভিউ দিই, এবং ইন্টারভিউ দেওয়ার আগে অবশ্যই আমি অ্যাপ্লাই করেছিলাম। এবং অ্যাপ্লাই করার সময় আমি কি করেছি, আমার সিভির মধ্যে কি ওই জব সার্কুলারের যে স্কিলগুলো দিয়েছিল ওই স্কিলের মতো করে এক্স্যাক্টলি আমার সিভিটা আমি রেডি করেছি। তখন 10% বা 20%-এর মতো স্কিল আমার, যেগুলো আমার নাই, ওগুলো আমি অ্যাড করেছিলাম শুধুমাত্র জব সার্কুলারের সাথে ম্যাচিং করার জন্য। প্রবলেম যেটা হলো, আমি জব ইন্টারভিউতে যাই এবং দেখা যাচ্ছে যে ওই জব ইন্টারভিউয়ে আমি রিটেন এক্সাম ভালো দিই, টেকনিক্যাল এক্সামও ভালো হয়েছে, আমি খুব কনফিডেন্ট। কিন্তু প্রবলেমটা হলো ভাইভাতে গিয়ে, ভাইভাতে বেসিক্যালি ইন্টারভিউ বোর্ডে যে কোনো কোম্পানি থেকেই দেখা যায় যে 2 ধরনের কোয়েশ্চেন করে। এক হলো তাদের রিকোয়ারমেন্ট, যে একটা কোম্পানি তাদের নিজস্ব পলিসি আছে বা নিজস্ব টেকনিক্যাল স্কিল আছে, ওইগুলোর উপর কোয়েশ্চেন করে যে তাদের সাথে স্যুট করে কিনা ওই বিষয়টা বুঝে। আর অন দ্য আদার হ্যান্ড আপনার যে সিবি, ওই সিবির উপর বেস করে ওনারা কোয়েশ্চেন করে। সো আমাকে যে আমি যে প্রবলেম ফেস করি, আমার সিবিতে ওই যে বললাম না সার্কুলারের সাথে ম্যাচিং করার জন্য আমি কিছু স্কিল অ্যাড করেছিলাম। সো ওই কোয়েশ্চেন ওইখান থেকে যখন কোয়েশ্চেন করেছে তখন আমি আসলে আটকে গিয়েছি। আহামরি যে গ্যাপ ছিল তা কিন্তু না, যেমন সিমিলার টাইপের, যেমন আমি প্লেরাইট দিয়ে অটোমেশন করি, ওইখানে সিলেনিয়াম দেওয়া ছিল। সো আমি আমার সিবিতে সিলেনিয়াম অ্যাড করছি, কিন্তু সিলেনিয়ামে তো আমার কোনো এক্সপার্টিস নাই। সো তখন এখন হয়তো সিলেনিয়ামে আছে, কিন্তু ওই তখনকার কথা বলতেছি, তখন সিলেনিয়ামে আসলে তেমন কিছু জানতাম না। তখন ওই সিলেনিয়াম নিয়ে কোয়েশ্চেন করায় আমি আটকে গিয়েছিলাম। এবং আরও কিছু কোয়েশ্চন ছিল, যেমন সিকিউরিটি, ওয়েব সিকিউরিটি নিয়ে তেমন কোনো কিছু জানি কি না। তখন আমি আসলে ওই কিছু 20% গ্যাপ করে 20% কোয়েশ্চেনগুলো তখন আমি একবারে থকে গেছি, একবারে আটকে গেছি, কোনো কিছু বলার নাই। সো ইন্টারভিউ বোর্ডে ওই ধরনের কেউ যদি এক্সট্রা এডিশনাল স্কিল অ্যাড করতে যান, একটু চিন্তা ভাবনা করে অ্যাড করবেন। সো আমার এক্সপিরিয়েন্সটা বললাম এই কারণে যে আপনারা যখনই আসলে ওই সিভিতে কোনো ওই স্কিল অ্যাড করবেন, অবশ্যই এটা এনশিওর করবেন আপনার স্কিলটা আছে কি না। যদি জব সার্কুলার দেখে আপনার সিভিতে অ্যাড করেন, অবশ্যই সেটা সম্বন্ধে আপনি কনসার্ন থাকবেন যে আপনি স্কিলটা নিজে অ্যাকোয়ার করেছেন বা স্কিলটা গ্যাদার করেছেন। এখন আপনি বলতে পারেন যে আপনার তো যে স্কিল নাই ওদের সাথে যদি ম্যাচ না করে তাহলে আপনার জবটা হবে কি না। আমি বলবো আপনার যদি কনফিডেন্স থাকে, যেমন ধরেন আপনার তো আহামরি চেঞ্জেস হবে না, যেমন আপনি ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার, আপনি ফ্রন্ট এন্ডে অ্যাপ্লাই করেছেন তা তো না, আপনি সিমিলার টাইপের জবই তো অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, এখন বিষয় হলো কোন স্টেকে আছে। যেমন ধরেন আমি প্লেরাইটে কাজ করি, ওখানে সিলেনিয়াম। সো আমি প্লেরাইট থেকে সিলেনিয়ামে মুভ করতে পারবো কি না ওইটা হলো ম্যাটার, কিন্তু আমি তো অটোমেশন নিয়ে কাজ করেছি। সো ওইটা হলো ওইটা ম্যাটার করে। সো সিমিলার টাইপের স্কিল আপনার আছে, আপনি কেন অযথাই আপনার অন্য একটা টুলস আপনি অযথাই আপনার সিভিতে অ্যাড করার কোনো দরকার নাই। আপনি আপনার কনফিডেন্স থাকবেন যে আমি যে স্কিলটাই আছে বা যে টুলটাই আমি ইউজ করি বা যে ফ্রেমওয়ার্কটাই আমি ইউজ করি ওটাই আমি ভালোভাবে পারি। ওই কনফিডেন্সটা আপনি দেখাতে পারলে আদারওয়াইজ কোনো প্রবলেম হওয়ার কথা না। আপনি ওই উইলিংনেসটা আপনি দেখাবেন যে আপনি চাইলেই তাদের মতো করে আপনি স্ট্যাক চেঞ্জ করতে পারবেন। মেইন থিমটা হলো আপনার বেসমেন্ট ঠিক আছে কিনা, ওরা ওইটাই আইডেন্টিফাই করে যে কোনো ইন্টারভিউ বোর্ডে। সো আপনি অযথাই এক্সট্রা কোনো স্কিল অ্যাড করে আপনার ওই ইন্টারভিউ বোর্ডে হ্যারাস হওয়ার কোনো দরকার নাই বা লজ্জা পাওয়ার কোনো দরকার নাই। আপনার জেনুইন স্কিলটা আপনি দিবেন। ইন্টারভিউ বোর্ডে যদি আপনাকে কল দেয়, আপনি যদি কনফিডেন্স থাকতে পারেন, আপনার অবশ্যই আল্লাহর রহমতে জব হবে। এটা কোনো আহামরি কোনো ওয়ারিড হওয়ার কোনো কিছু নাই। সো জেনুইন স্কিলটা অ্যাড করবেন। এবং যদি আপনি ওই আপনার জব সার্কুলার দেখে কোনো স্কিল অ্যাড করেন, অবশ্যই ইনশিওর করবেন ওই স্কিলটা আপনার পরবর্তীতে ওই স্কিলটা আপনি গ্যাদার করেছেন। থ্যাংক ইউ।